নমস্কার, শুভ বিকেল। আশা করি আপনারা খুব ভালো আছেন। সিগমা অর্পিতার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সোমবার আর আজকের বিশেষ একটা দিন। আজকে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। তো বিকেল বিকেল রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি প্রভু জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। আমার বাড়ি থেকে 10 মিনিট টোটোতে গেলেই ইস্কন মন্দির। পথে যাওয়ার সময় এই যে সরকারি বাংলোগুলো পড়ে, এগুলো হচ্ছে আইপিএস, আইএএস, ফরেস্ট ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ম্যানেজার, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, এনাদের বাংলো। এদিকটা আমার খুব একটা আশা হয়ে ওঠে না, জানেন। এটা আমার বাড়ির থেকে একটু উল্টো দিক। যদিও এই রাস্তাঘাট আমি কিছুই চিনতাম না, কিন্তু দীর্ঘ 5 বছর থাকার পর বছরের বিশেষ বিশেষ দিনে আমি এই দিকে আসি। যেমন ধরুন দুর্গা পুজো আর খ্রিস্টানদের বড়দিনের দিন, এই দুটো দিনই মেনলি এদিকে আসা হয়। তাছাড়া খুব একটা এপারে আমি আসি না। আর এই যে সেতুটা দেখছেন, এটা কোচবিহার টাউন আর বাবুরহাট এই দুটোকে যুক্ত করেছে। এটা তোরসার ব্রিজ। আর দেখুন ভিউটা কি অপরূপ লাগছে। যেহেতু আজকে বিশেষ একটা দিন, আকাশ বাতাস সবাই যেন হাসছে, রঙিন হয়ে রয়েছে সবাই। তো দেখুন চলে আসলাম। প্রায় 1 সপ্তাহ ধরে এখানে মেলা হয়। আর ইস্কন মন্দিরে আমার অনেক দিন থেকে আসার ইচ্ছা ছিল, কিন্তু কোনোভাবেই হয়ে ওঠেনি। হয়তো প্রভু আমাকে কৃপা করেননি, তার জন্য আসতে পারিনি। তিনি পুনরায় বৃন্দাবন থেকে দ্বারকার উদ্দেশ্যে যাত্রা করছেন। এই 7 দিন সূর্যমন্দির পরিত্যাগ করে ভগবান জগন্নাথ তিনি মাসির বাড়িতে এসেছিলেন। আমাদের প্রভু জগন্নাথ দেব এই 7 দিন দাদা বলরাম দেব এবং বোন সুভদ্রা রানীর সাথে মাসির বাড়িতে যাত্রা করেছিলেন। আজকে ঘরে ফেরার পালা। তার উদ্দেশ্যেই সারা পৃথিবী জুড়ে এত আনন্দের সমারোহ। এবারে প্রভু সবাইকে দর্শন দেওয়ার জন্য যাত্রা শুরু করবেন। আমি যেহেতু ঠিকঠাক টাইমিং জানতাম না যে কখন এটা হবে বা কিছু, তো সেই জন্য আমার উচিত ছিল আর একটু আগে আসা। আসলে সেই অপরূপ দৃশ্যের সাক্ষী আমিও হয়ে থাকতাম। কি সুন্দর করে নেচে নেচে সবাই মিলে প্রভুকে আসনে নিয়ে যাচ্ছিলেন, সেটা আমি দেখতে পেলাম না। লাস্টের একটু দেখেছি, তাতেই আমার মন অদ্ভুত শান্তিতে ভরে গেছে। আর এই যে দেখছেন, অনেকক্ষণ হলো আমরা ইস্কন মন্দির থেকে বেরিয়ে পড়েছি। আগের সপ্তাহে যেহেতু আমার জ্বর ছিল প্রচণ্ড, সেহেতু আমি বেরোতে পারিনি। দেখুন আকাশটা সত্যিই অপরূপ দৃশ্য। প্রভু জগন্নাথ দেব রাস্তা দিয়ে যাত্রা করছেন, আর এত প্রখর রোদ ছিল আজকে সারাটা দিন, মনে হচ্ছিল যেন গাটা পুড়ে যাচ্ছিল, জানেন। কিন্তু যখনই প্রভু আমাদের দর্শন দেওয়ার জন্য বেরিয়েছেন রাস্তায়, ঠিক সেই সময়ই বৃষ্টি পড়ছে। মনে হচ্ছে যেন আবার একটা বছরের অপেক্ষার জন্য আকাশ বাতাস সবাই একসাথে কাঁদছে। এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি। ইস্কন থেকে এইভাবে হেঁটে হেঁটে আমি কখনোই আসিনি, আশা হয়ে ওঠেনি। কিন্তু দেখুন প্রভুর কি অপরূপ লীলা। মনটা ভীষণ ভারাক্রান্ত হয়েছিল।
আগের সপ্তাহে যেহেতু আমি রথ টানতে পারিনি, রথের রশি স্পর্শ করতে পারিনি, কিন্তু হয়তো এইটার জন্যেই আমি আসতে পারিনি। আগের দিন যদি রথের দড়ি স্পর্শ করতাম, আমার বাড়ির ধার থেকেই যখন রথ যায় তখনই রথের দড়িটা একটু টেনে নিই, কিন্তু তাহলে হয়তো এই সপ্তাহে আর আসতে পারতাম না। সেই জন্য প্রভু এই লীলাটাই করেছেন আমার সাথে হয়তো। তো আমি ভীষণ আপ্লুত, ভীষণ খুশি। মাঝে মাঝে রথটা একটু অপেক্ষা করছে, কারণ শহরবাসী যেখানে যেখানে পুজো দেওয়ার জন্য দাঁড়াচ্ছে বলছে আর কি সাধুদের, সেখানে দাঁড়াচ্ছে এবং সেখানে পুজো হচ্ছে, বাবার আরতি হচ্ছে। এতটা পথ যেহেতু বাবা যাত্রা করছেন, মাঝে মাঝে বাবাকে হাওয়া দেওয়া হচ্ছে। তো এইভাবে পুরো শহরটা বাবা যাত্রা করলেন এবং সমস্ত দর্শনার্থীদের বাবা কৃপা করলেন। প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম দেব এবং মাতা সুভদ্রা রানীকে দর্শন করলে সমস্ত পাপ মোচন হয় জানেন। সেই জন্য একটাবার ছুটে এসেছিলাম বাবাকে দর্শন করার জন্য। বাড়িতে চলে আসলাম পুরো বাবুরহাট থেকে, মানে আমাদের ইস্কন মন্দির থেকে পুরো প্রভু জগন্নাথ দেবের সাথে আমরা আসছি সবাই খুব আনন্দ করতে করতে। মনটা অদ্ভুত শান্তিতে ভরে গেছে, বিশ্বাস করুন। অনেকদিনের ইচ্ছেও ছিল ইস্কন মন্দিরে যাওয়ার, আজকে অবশেষে পূরণ হয়েছে। প্রভু না আশীর্বাদ করলে, না প্রভুর কৃপা থাকলে কখনো সম্ভব হতো না। তো খুব খুশি আমি, ভীষণ মনটা শান্তিতে ভরে গেছে। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।